পরিচ্ছেদ ১। পরিচ্ছেদ ১ এর নাম হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। আমাদের ১ম এ এখানে জানতে হবে যে ভাষা মূলত কি? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ হোক যে শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা বলব ভাষা। এখন কথা হচ্ছে এখানে যেটা বলছে যে মনের ভাব প্রকাশ হোক এসব বাক্যের সমষ্টিকে ভাষা বলা হয়। তাহলে বাক্য কি? আর এই বাক্যই বা কিভাবে তৈরি হয়? আমরা বাকযন্ত্রের যে আমাদের যে বাকযন্ত্র আছে, যে বাকযন্ত্র হচ্ছে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ বা অঙ্গ নিয়ে আমাদের বাকযন্ত্রটা গঠিত। এই বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি তৈরি করি। ধ্বনিটা হচ্ছে মূলত আওয়াজ বা শব্দ। এই অনেকগুলো শব্দ মিলে তৈরি হয় একটা পূর্ণাঙ্গ বাক্য। আর এই বাক্যটা অনেকগুলো আর বাক্যের মাধ্যমেই আমরা মূলত মনের ভাব প্রকাশ করি, যাকে আমরা ভাষা বলে অভিহিত করি। আমাদের জানতে হবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এক প্রকার উঁচু-নিচু করে তৈরি করা ও হাত দিয়ে অনুভব করার একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরাও পড়াশোনা করতে পারে। এই পদ্ধতির নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি। আবার যারা বাক প্রতিবন্ধী আছে, যারা কথা বলতে পারে না, তাদেরকে বোঝানোর জন্য মানুষ ইশারা ভাষা তৈরি করেছে। ইশারা ভাষা কেন? যারা বাক প্রতিবন্ধী আছে, বাক প্রতিবন্ধী মানে যারা কথা বলতে পারে না। কথা বলতে না পারার পাশাপাশি তারা কিন্তু কথা শুনতেও পারে না। সেজন্য তাদের জন্য ইশারা ভাষা তৈরি করা হয়েছে। এখানে পৃথিবীতে অনেকগুলো ভাষা দেখা যাচ্ছে। চীনা ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি, স্প্যানিশ বা স্পানি ভাষা, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি। এগুলো প্রভৃতি ভাষার নাম। তবে আমি আশা করি যে আমরা সবগুলো ভাষার নাম মোটামুটি জানি। যেগুলো আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে সেগুলো একটু আলোচনা করি। যেমন স্প্যানিশ ভাষা। এই স্প্যানিশ ভাষাটা সাধারণত মেক্সিকো, আর্জেন্টিনা এবং কলম্বিয়াতে ব্যবহার করা হয়। পর্তুগিজ ভাষাটা হচ্ছে পর্তুগালের সাধারণত ভাষাটাই পর্তুগিজ ভাষা। পর্তুগাল ছাড়াও অনেক দেশেই এই পর্তুগিজ ভাষায় কথা বলা হয়। এখানে আরেকটা বিষয় কনফিউশন সবারই হয় যে ফরাসি এবং ফার্সি নিয়ে। ফরাসি হচ্ছে ফ্রান্সের মানুষেরা ফরাসি ভাষায় কথা বলে এবং ফার্সি হচ্ছে ইরানের মানুষেরা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে ফার্সি। এখন আমরা আমাদের বাংলা ভাষা সম্পর্কে জানবো। তাহলে বাংলা ভাষা কি? বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তাই বাংলা ভাষা। এখানে যে প্রশ্নটা আসে যে কতগুলো মানুষ বাংলা ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা প্রায় ৩০ কোটি। এর মধ্যে বাংলাদেশী আছে ১৬ কোটি, ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি, তাছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় ৩ কোটি এবং সারা পৃথিবী জুড়ে আরো রয়েছে ১ কোটি মানুষ। তাহলে ১৬, ১০, ২৬, ৩, ২৯ যোগ ১, ৩০। এই হচ্ছে ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আর মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ৬ষ্ঠ বৃহত্তম একটা ভাষা। বৃহত্তম মানে পৃথিবীর ৬ষ্ঠ বড় ভাষা। আর আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। আমি এমনভাবে এখানে হাইলাইটস করেছি যেগুলো যদি আমরা পড়ি তাহলে যে কোনো ধরনের চাকরির পরীক্ষা থেকে শুরু করে আমাদের এসএসসি যে বোর্ড পরীক্ষা সব প্রশ্নের উত্তর আমরা পারবো যদি এমসিকিউ গুলো আমরা এই লাইনগুলো যদি আমরা রপ্ত করতে পারি। এখানে আমরা বেশ কিছু ভাষা পরিবার দেখতে পাচ্ছি। এই ভাষা পরিবারগুলো একটু মনে রাখতে হবে। ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়। এগুলো হচ্ছে ভাষা পরিবার। আর আমাদের হচ্ছে বাংলা ভাষাটা যেটা অনেকবারই পরীক্ষায় এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এখানে আমি দাগায় রাখছি যে আমাদের বাংলা ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এবং বাংলা ভাষার নিকটতম আত্মীয় একটা আসে যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন ভাষা? সেই বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও ওড়িয়া। তাছাড়াও ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তাহলে বাংলা ভাষার আরো ২টা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২টো ভাষার সাথে একটা হচ্ছে ধ্রুপদী ভাষা এবং সংস্কৃত ভাষা। এটা আপনাদের মনে রাখতে হবে। প্রশ্ন আসবে যে বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোন ভাষার সাথে? তখন অ্যান্সার হবে ধ্রুপদী ও সংস্কৃত এবং নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া। এখানে এই ক্রমটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বাংলা ভাষাটা কিভাবে এসেছে। বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয়। আমরা জানি বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে এসেছে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে তৈরি হচ্ছে ইন্দো ইরানীয়। এটা কিন্তু ভাষাগোষ্ঠী না। ভাষাগোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপীয়। এটা জাস্ট একটা ক্রম যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে ইরানীয়। তারপর এসেছে ভারতীয় আর্য, তারপর প্রাকৃত এবং সর্বশেষ হচ্ছে বাংলা। প্রাকৃত হচ্ছে প্রাকৃত জন অর্থাৎ সাধারণ মানুষ বা শিক্ষিত মানুষ যে ভাষায় কথা বলে
তাই হচ্ছে প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা থেকে পরবর্তীতে বাংলা ভাষার জন্ম হয়েছে। এখানে বলা হয়েছে আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। এই পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে কত বছর আগে জন্ম হয়েছে প্রশ্ন আসতে পারে। 1000 বছর আগে। আর একটা বিষয় এখানে আছে যে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন। প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। মানে চর্যাপদেই আমরা বাংলা ভাষার যে নিদর্শন, বাংলা ভাষা যে প্রাচীনতম একটা নিদর্শন বা প্রাচীনতম একটা চিহ্ন আমরা বলতে পারি, সেটা আমরা চর্যাপদেই খুঁজে পাই। সেই জন্য বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা যখন আমরা আরো বিস্তারিত যদি পড়তে চাই তাহলে চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন। ওই দিকে আমরা যাব না। এখানে যতটুকু যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে সেই বিষয়গুলোই আমরা মনে রাখবো এবং আমি বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমাদের কোন বিষয়গুলো জানতে হবে। এখানে যেটা বলা হয়েছে নিচে যে কালের বিবর্তনে ভাষার বৈচিত্র্য লক্ষ্য করা যায় এবং 500 বছর আগেরকার ভাষা এবং এমনকি 19 শতকের যে প্রচলিত ভাষা সেটা এবং বর্তমান কালের যে ভাষা সম্পূর্ণটাই আলাদা। কেন? ভাষা হচ্ছে নদী স্রোতের মতো বহমান। আমরা নদী স্রোতের সাথে ভাষাকে তুলনা করতে পারি। নদীর স্রোত যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে চলে সবসময়, তেমনি ভাষাও কালের বিবর্তনে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, পরিবর্তিত হয় নদী স্রোতের পানির মতো। তা এখানে আরেকটা বিষয় বলা আছে যে উপভাষা ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট ল্যাঙ্গুয়েজ। তো উপভাষা হচ্ছে যে এলাকা ভেদে যে প্রচলিত ভাষা রয়েছে সেটা হচ্ছে উপভাষা। যেমন আমরা যদি চট্টগ্রাম অঞ্চলের ভাষা বুঝতে চাই তাহলে আমাদের জন্য একটু কঠিন হয়, বিশেষ করে যারা আমরা রাজশাহীর এবং রংপুরের মানুষ। তারপরে হচ্ছে নোয়াখালী অঞ্চলের মানুষের ভাষা। এগুলো হচ্ছে অঞ্চলভেদে কিছু ভাষার পার্থক্য রয়েছে যেগুলোকে আমরা উপভাষা বলতে পারি। পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা ভাষার নিজস্ব একটা লিপি রয়েছে। এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। আর বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টা, যার মধ্যে হচ্ছে স্বরবর্ণ হচ্ছে আমাদের 11টা এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। এগুলো আমরা ছোট থেকে পড়ে এসেছি। আর নিজস্ব কিন্তু লিপি হচ্ছে সেটা হচ্ছে বাংলা লিপি। লিপি হচ্ছে একটা, সেটা হচ্ছে বাংলা লিপি। যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষায় লিপি কয়টা, সেটা হচ্ছে একটা, সেটা কি বাংলা লিপি। কিন্তু বাংলা লিপিতে বর্ণের সংখ্যা কয়টা? বর্ণের সংখ্যা হচ্ছে 50টা। আর আমাদের এই প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়েছে। তাহলে আমাদের বাংলা ভাষাটা মূলত ব্রাহ্মী লিপি থেকে লেখা হয়। ব্রাহ্মী লিপিটা হচ্ছে যে লিপিটা বাম দিক থেকে ডান দিকে লেখা হয়। আমরা সাধারণত বাম দিক থেকে ডান দিকে লিখি। এটাই মূলত ব্রাহ্মী লিপি। আর একটা লিপি আছে খরষ্টি লিপি, যেটা ডান দিক থেকে বাম দিকে লেখা হয়। যেমন হচ্ছে আরবি যখন আমরা পড়ি তখন সেটা বুঝতে পারি যে আমরা ডান দিক থেকে কোথায় যাই, বাম দিকে যাই। আর এই ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। এই ব্রাহ্মী লিপিটা পূর্ব ভারতীয় শাখা, যেটা হচ্ছে 10ম শতকে কুটিল লিপি নামে পরিচিত। এগুলো একটু এমসিকিউর জন্য মনে রাখতে হবে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। বিবর্তিত মানে কি? পরিবর্তিত হয়ে বাংলা লিপি লাভ করেছে। কুটিল লিপি থেকে এসেছে। তাহলে বাংলা লিপি কোন লিপি থেকে এসেছে? কুটিল লিপি থেকে। খুবই ইম্পর্টেন্ট। অহমিয়া, বোরো, মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয়। তাহলে বাংলা লিপিতে আরো কয়েকটা ভাষা লেখা হয় বাম দিক থেকে ডানে। অহমিয়া, তারপর হচ্ছে বোরো, মণিপুরি, এগুলো বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত, মৈথিলি ভাষায় একসময় এই লিপিতেই লেখা হতো। এখানে বলছে সংস্কৃত এবং মৈথিলি। আর আগে আমরা সংস্কৃত এবং মৈথিলি ভাষা হচ্ছে প্রাচীন ভাষাগুলোকে বলে সংস্কৃত এবং মৈথিলি ভাষা। এগুলোও এই লিপিতে লেখা হয়। কোন লিপিতে? ব্রাহ্মী লিপিতে, যে লিপিটা বাম দিক থেকে ডান দিকে যেতে হয়। আমরা অনেক ইনফরমেশন দেখলাম। আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে যে আমাদের যে বাংলা ভাষা সেটা আমরা সরকারিভাবে ব্যবহার এটা বাধ্যতামূলক। তাছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের যে দাপ্তরিক ভাষা হচ্ছে সরকারি অফিসে যে ব্যবহৃত ভাষা, সেটা হচ্ছে দাপ্তরিক ভাষা। এই দাপ্তরিক ভাষাটা হচ্ছে বাংলা। এখানে আমরা কিছু অনুশীলনী প্রশ্ন দেখতে পাচ্ছি। আমাদের অনুশীলনী প্রশ্নগুলো একটু আলোচনা করি যে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে। সেটা হচ্ছে চোখ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোনো বর্ণ আমরা সাধারণত চোখ দিয়েই দেখি। প্রথমত চোখ দিয়েই দেখি, তারপর বর্ণটা শব্দ তৈরি করে। সেই জন্য বর্ণের সঙ্গে যে ইন্দ্রিয় সম্পর্ক রয়েছে সেটা হবে চোখ। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। আমরা জানি উঁচু নিচু একটা লেখার পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতি। দৃষ্টি প্রতিবন্ধীরা এটা স্পষ্ট করে বুঝতে পারে। বাংলা ভাষায় কথা বলে মোট 30 কোটি লোক। মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান হচ্ছে 6ষ্ঠ। এটা আমাদের প্রথম পৃষ্ঠায় ছিল। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? এই যে এখানে আমরা যেটা যে আমাদের বাংলা ভাষা এসেছে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। মূলত ইন্দো ইরানীয় ওখানে ছিল, কিন্তু ইন্দো ইরানীয় কিন্তু ভাষাগোষ্ঠীর নাম নয়, ভাষা পরিবারের নাম নয়। ইন্দো ইউরোপীয় থেকে বিবর্তিত হয়ে ইন্দো ইরানীয়, যেটা ভাষাগোষ্ঠীর নাম নয়, সেই জন্য এখানে ভাষা পরিবারের নাম নয় হচ্ছে ইন্দো ইরানীয়, কিন্তু ভাষা পরিবারের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়, আফ্রিকীয় এবং দ্রাবিড়ীয়।
ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হচ্ছে সংস্কৃত এবং পালিকে ধ্রুপদী ভাষা বলা হয়। আর বলছে এখানে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, সেটা হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি, সেটা হচ্ছে ব্রাহ্মী, যেটা বাম দিক থেকে ডান দিকে লেখা হয়। আর ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা, সেটা হচ্ছে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। যেহেতু এখানে অপশনে আমাদের ত্রিপুরা রয়েছে, তাহলে অ্যান্সার হবে আমাদের ত্রিপুরা। যদি পশ্চিমবঙ্গ থাকতো তাহলে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দুটোই অ্যান্সার হতো।